on the basic of carbon number। না আমরা যদি একটাই মাত্র কার্বোহাইড্রেটের সবচেয়ে সিম্পলেস্ট ইউনিট কে দেখে থাকি, যদি কার্বোহাইড্রেটের একদম সবচেয়ে ছোট ইউনিট মনোস্যাকারাইড কে দেখে থাকি, তো সেই মনোস্যাকারাইড গুলো, তাহলে মনোস্যাকারাইড গুলো অন দ্য বেসিক অফ কার্বন নাম্বার আমরা অনেকগুলোকে ভাগ করতে পারি। না এরকমও হতে পারে 3 কার্বন যুক্ত একটা মনোস্যাকারাইড আছে, এরকমও হতে পারে 4 কার্বন যুক্ত মনোস্যাকারাইড, এরকমও হতে পারে 5 কার্বন যুক্ত মনোস্যাকারাইড, এরকমও হতে। স্যার মিউট হয়ে গিয়েছেন। স্যার আপনি মিউট হয়ে গিয়েছেন। যে যদি এরকম কার্বোহাইড্রেটকে আমরা যদি এভাবে দেখে থাকি, যে কার্বোহাইড্রেটের সবচেয়ে সিম্পলেস্ট ইউনিটের দিকে যদি আমরা তাকাই, যাকে আমরা মনোস্যাকারাইড বলে থাকি, তো সেই মনোস্যাকারাইড 3 কার্বন যুক্ত হতে পারে, সেই মনোস্যাকারাইড 4 কার্বন যুক্ত হতে পারে, সে 5 কার্বন যুক্ত হতে পারে, 6 কার্বন যুক্ত হতে পারে, 7 কার্বন যুক্ত হতে পারে। ক্লিয়ার? তো যদি এরকম কোন মনোস্যাকারাইড থাকে যারা 3 কার্বন যুক্ত, তাই 3 কার্বন বলে ট্রাই থেকে আমরা মনোস্যাকারাইড বলে ওজ কথাটা যোগ করি, তাহলে মনোস্যাকারাইডে আমরা ওজ কথাটাকে অ্যাড করার চেষ্টা করি। তাই 3 কার্বন যুক্ত কোন মনোস্যাকারাইড হলে আমরা তাকে বলে থাকি ট্রাইওজ। ঠিক সেরকম 4 হলে আমরা তাকে টেট্রা বলে থাকি, তাই আমরা একে বলে থাকি টেট্রোজ। ঠিক সেরকম 5 কার্বন হলে 5 মানে পেন্টা, লাস্টে আমরা ওজ কথাটা যোগ করে থাকি, তাই নাম হয়ে যায় পেন্টোজ। 6 মানে হেক্সা, তাই এই টাইপের 6 কার্বন যুক্তকে নাম করে দিতে আমরা হেক্সো। 7 মানে হচ্ছে হেপ্টন, এর নাম হয়ে থাকে হেপ্টোজ। তার মানে আমি বুঝলাম কার্বোহাইড্রেটের একটা ক্লাসিফিকেশন করে থাকি, তাহলে কার্বোহাইড্রেটের সবচেয়ে সিম্পলেস্ট ইউনিট মনোস্যাকারাইড, যার পরে আমরা ওজ কথাটা যোগ করতে পারি, সে 3 কার্বন যুক্ত হলে ট্রাইওজ, 4 কার্বন যুক্ত হলে টেট্রোজ, 5 কার্বন যুক্ত হলে পেন্টোজ, 6 হলে হেক্সোজ, 7 কার্বন যুক্ত হলে 6 হলে হেক্সো, 7 কার্বন যুক্ত হলে হেপ্টোজ। এখন আমরা আগের দিনই বলেছি না কোন একটা কার্বোহাইড্রেটের দুটো ফর্ম থাকতে পারে, না কার্বোহাইড্রেট হতে গেলে তার ফাংশনাল গ্রুপ হতে হবে অ্যালডিহাইড অথবা কিটোন। তার মানে এই যে ট্রায়োজ 3 কার্বন যুক্ত যে কার্বোহাইড্রেটের, সেই 3 কার্বন যুক্ত কার্বোহাইড্রেটের ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড। স্যার আপনি মিউট হয়ে গিয়েছেন। ঠিক সেরকম প্রত্যেকটারই টেট্রোজও একটা অ্যালডিহাইড ফর্ম হতে পারে, একটা কিটোন ফর্ম হতে পারে, পেন্টোজের একটা অ্যালডিহাইড ফর্ম হতে পারে, একটা কিটো ফর্ম হতে পারে, হেক্সোজের একটা অ্যালডিহাইড ফর্ম হতে পারে, একটা কিটো ফর্ম হতে পারে, হেপ্টোজের একটা অ্যালডিহাইড ফর্ম হতে পারে, একটা কিটো ফর্ম হতে পারে। আগের দিনই বলেছি না, ইউপ্যাক নোমেনক্লেচার নয়, এখান থেকে কোশ্চেন এভাবেই আসে। তার মানে আমি বলার চেষ্টা করলাম যে আমরা যে বলেছি কার্বোহাইড্রেটের ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড অথবা কিটোন হয়, তাই সেই অ্যালডিহাইড এবং কিটোনের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা মনোস্যাকারাইড আবার দুটো ফর্মে থাকতে পারে, অ্যালডি ফর্ম আর কিটো ফর্ম। অ্যালডি ফর্ম আর কিটো ফর্ম এই দুটো করে ফর্মে থাকতে পারে। এখন তোমাকে যে এমসিকিউটা আসে যে জিজ্ঞেস করবে যে একটা 3 কার্বন যুক্ত অ্যালডিহাইডের एग्जांपल দাও, অ্যালডো কার্বনের एग्जांपल দাও। তোমাকে কোশ্চেন করতে পারে 3 কার্বন যুক্ত কিটো কার্বোহাইড্রেটের एग्जांपल দাও। স্যার আবার মিউট হয়ে গেছেন। কি হচ্ছে, কি অটোমেটিক মিউট কি হচ্ছে? হোস্ট বোধহয় সবাইকে মিউট করছে, দিয়ে ঝামেলা করছে। আরে আমি কেন মিউট করব? মোবাইল তো আমার হ্যাঁ হোস্টেল 10 সব হোস্টেল 10। না না স্যার প্রথম দুটো বলে দেন না স্যার, প্রথম দুটো বলছো স্যার, প্রথম দুটো বলেন স্যার, তুমি শুনতে পাইনি স্যার। ওই এনও আর ওই ওস দুই দুটো কি বুঝতে না।
আমি বললাম মনোস্যাকারাইড গুলোর লাস্টে ওস কথাটা আমি ইউজ করে থাকি, ওএসি। না মনোস্যাকারাইডটা 3 কার্বন যুক্ত হলে তাকে আমরা ট্রায়োজ বলি, 4 কার্বন যুক্ত হলে টেট্রোজ বলি, 5 কার্বন যুক্ত হলে পেন্টোজ বলি, 6 কার্বন যুক্ত হলে 6 মানে হেক্সা, হেক্সোজ বলি, 7 মানে হেপ্টা, হেপ্টোজ বলি। এখন এই প্রত্যেকটা কার্বোহাইড্রেট 3 কার্বনীয়, 4 কার্বনীয়, 5 কার্বনীয়, 6 কার্বনীয়, প্রত্যেকটার দুটো অল্টারনেটিভ ফর্ম থাকে, একটা অ্যালডি ফর্ম আর একটা কিটো ফর্ম। তাই তোমাকে এক্সাম হিসাবে দিতে পারে অ্যালডি ফর্ম যুক্ত একটা পেন্টোজ সুগারের এক্সাম্পল দাও, তোমাকে কোশ্চেন করতে পারে কিটো ফর্ম যুক্ত একটা পেন্টোজ সুগারের এক্সাম্পল দাও। এখন দেখো এই যতগুলো এক্সাম্পল আছে 7 × 14, এই 14টা এক্সাম্পল তোমাকে মাথায় রাখার দরকার নেই, এতগুলো তোমাদের পরীক্ষায় আসে না, ঠিক আছে? যে কটা তোমাকে মনে রাখার উচিত সেই কটাই আমি তোমাকে বলছি। না তোমরা সবাই গ্লুকোজের নাম পড়েছো, তাহলে তুমি আমাকে বলো যে গ্লুকোজ কোন টাইপের মনোস্যাকারাইড? অ্যালকোহল অ্যালডিহাইড 6 কার্বন যুক্ত 6 কার্বন যুক্ত হেক্সোজ কার্বন যুক্ত হেক্সোজ 36 বলছি। গ্লুকোজ ইজ এ হেক্সোজ সুগার। তাহলে ফার্স্ট পয়েন্ট আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, গ্লুকোজ ইজ এ হেক্সোজ সুগার। এখন কোশ্চেন হলো গ্লুকোজের মাথায় কি রয়েছে, অ্যালডিহাইড রয়েছে না কিটো রয়েছে? অ্যালডিহাইড তার মানে আমি এটুকু এক্সাম্পল দিতে পারি না হেক্সোজ অ্যালডো একটা সুগারের এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ। এবার তুমি মনে করো যখনই তুমি গ্লুকোজ লিখতে তার সঙ্গে যখন গ্লাইকোলাইসিস প্রসেস লিখেছিলে গ্লুকোজের সঙ্গে আইসোমারিক ফর্ম হিসাবে কাকে লিখেছিলে? ফ্রুক্টোজ ফ্রুক্টোজকে। মানে ফ্রুক্টোজ একটা 6 কার্বন যুক্ত কার্বোহাইড্রেট, বাট ফ্রুক্টোজের ফাংশনাল গ্রুপ হচ্ছে কিটোন। তার মানে হেক্সোজ একটা কিটো শর্করার এক্সাম্পল হচ্ছে ফ্রুক্টোজ। তার মানে আমার কাছে দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এই জায়গাতে একটা কোশ্চেন তোমাকে আসতে পারে, কারণ এটা অন্য একটা চ্যাপ্টারে তুমি পড়েছো। ঠিক সেরকম ভাবে ট্রায়োজ একটা সবচেয়ে সরলতম কার্বোহাইড্রেট, তাহলে 3 কার্বন যুক্ত একটা কার্বোহাইড্রেট এক্সাম্পল দাও যার ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড। এটাও তোমরা পড়েছো, আগের দিনে আমরা বলেছি কি দিয়েছি, গ্লিসারলডিহাইড, ফসফোগ্লিসারল GALD। এখন ফসফেট এখানে তো লাগবে না, আমি শুধুমাত্র গ্লিসারলডিহাইডই বলেছি। ঠিক সেরকম একটা 3 কার্বন যুক্ত কিটোর এক্সাম্পল এটাও তোমরা পড়েছো, যেখানে তোমরা PGLD লিখেছো, তার সঙ্গে আইসোমারিক ফর্মে একটা এক্সাম্পল দিয়েছিলে। আইসোমার কাকে দিয়েছিলে? ড্যাপ ডিএইচ এখানে লিখেছেন স্যার। তাহলে তুমি যদি ফসফেটটা বাদ দাও তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, ফসফেট তো এখানে নেই, তাই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ইজ দা কিটো ফর্ম অফ দা ট্রায়োজ সুগার। বলে তোমাকে এই দুটো তো তোমার মাথায় ঢুকে গেছে। এরপরে তুমি একটা জিনিস মনে করে দেখো, যে পেন্টোজ একটা সুগারের এক্সাম্পল তোমরা পড়েছো না, তোমরা জেনেছো? স্যার আপনি মিউট। তোমরা ডিএনএ এর কথা পড়েছো, তোমরা আরএনএ এর কথা পড়েছো, তাহলে সে ডিএনএ এবং আরএনএ এর ফুল ফর্ম কি পড়েছো? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আর রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবো। তাহলে এই যে রাইবো জিনিসটা এসছে, এই রাইবোটা কি? রাইবোজ শর্করা। রাইবোজ শর্করা, তার মানে এটাও একটা সুগার। তাহলে বলো রাইবোজ সুগার কত কার্বন যুক্ত সুগার? 5 কার্বন যুক্ত। 5 কার্বন যুক্ত। তাহলে রাইবোজে তুমি কি কোথাও ডিএনএ এর কোন স্ট্রাকচারে কোন কিটো গ্রুপ পেয়েছো? না স্যার। কি গ্রুপ পেয়েছিলে? অ্যালডিহাইড। অ্যালডিহাইড গ্রুপ পেয়েছিলে। তার মানে আমি এটুকু বুঝলাম, আমি একটা পেন্টোজ সুগারের এক্সাম্পল দিয়ে দিলাম, সেটা হচ্ছে কি না রাইবোজ। ক্লিয়ার? তাহলে আমি এটুকু বলে দিলাম। মিউট হয়ে গিয়েছে। মিউট হয়ে গেছেন। সুগার জানলাম, ঠিক সেরকম তোমাকে মনে রাখতে হবে এর একটা কিটো ফর্ম আছে না, এই কিটো ফর্মটা তোমরা হয়তো জানো না, দিস ইজ কল্ড দা রাইবিউলোজ। কিটো ফর্মের আগে এখানে ওস যোগ করেছিলাম,
কিটো ফর্মে আগে রাইবিউলোজ যোগ করব, ইউলোজ যোগ করি। ঠিক আছে, রাইবোজ যেমন ছিল অ্যালডিহাইড ফর্ম, কিটো ফর্মের আগে রাইবিউলোজ কথাটা যোগ করি। তাহলে দেখো তোমার অলরেডি তিনটে মুখস্থ হয়ে গেছে। ট্রাইওজের অ্যালডি ফর্ম কিটো ফর্ম মুখস্থ হয়ে গেছে, পেন্টোজের অ্যালডি ফর্ম কিটো ফর্ম মুখস্থ হয়ে গেছে, হেক্সোজের অ্যালডি ফর্ম কিটো ফর্ম মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, এখন বাকি রয়েছে ট্রাইওজ এবং হেপ্টোজ। দেখো ট্রাইও হেপ্টোজটা মুখস্থ না করলেও চলবে, ট্রাইওজটা তোমরা যদি মনে রাখতে পারো তবেই মনে রাখবে, ট্রাইওজটাও মনে রাখা অতটা জটিল না। দেখো তোমরা একটা কথা পড়েছো যে মরফোলজি ইন দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তোমরা যখন পড়েছো তখন তোমরা একটা জিনিস শুনেছো যে ফ্লাওয়ার কালারফুল হতে পারে। এখন এই ফুলের কালারের জন্য দায়ী কে বলো দেখিনি? এরিথ্রো ক্লোরোফিল বিভিন্ন রঞ্জক গুলো তো স্যার। একটা নাম হচ্ছে এরিথ্রোসায়ানিন। তাহলে যে এরিথ্রো বলে যে পার্টটা রয়েছে, যে এরিথ্রো বলে পার্টটা রয়েছে, দিস এরিথ্রো ইজ এ কার্বোহাইড্রেট পার্ট। এখন নিশ্চয়ই তোমার মাথায় ঢুকে যাবে যে তোমার আর মাথা থেকে বেরোবে না যে 4 কার্বন যুক্ত এই অ্যালডিহাইডের নাম হচ্ছে এরিথ্রোজ। কারণ অ্যালডিহাইডের পরে ওজ কথাটা যোগ করছি, তাই এর নাম হচ্ছে এরিথ্রোজ, ওএসি। তাহলে আমাকে বলো এর কিটো ফর্মটা কি হবে? অ্যালডিহাইড ফর্মের লাস্টে আমরা ওএসি যোগ করি, আর কিটো ফর্মের আগে ইউলোজ যোগ করি। তাহলে কিটো ফর্মটা কি হবে? এরিথ্রোলিউলোজ এরিথ্রিউলোজ। কিটো ফর্মটাও মনে থেকে গেল, এরিথ্রো THR ULOSE, এরিথ্রিউলোজ। তার মানে আমাদের আপাতত 7টা কার্বন বাদে বাকি সবকটা কার্বনেরই, সবকটা মনোস্যাকারাইডেরই অ্যালডি ফর্ম এবং কিটো ফর্ম আমাদের মাথায় ঢুকে গেছে। আশা করছি কার্বোহাইড্রেটের মনোস্যাকারাইড ফর্মটা অন দ্য বেসিক অফ কার্বন আমাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ না না? হ্যাঁ স্যার। তাহলে এই এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে তাহলে আশা করছি আমরা দিতে পারবো। তোমায় যদি কখনো জিজ্ঞেস করে যে এরিথ্রিউলোজটা কি, তোমায় যদি জিজ্ঞেস করে রাইবিউলোজ কি, তোমায় যদি জিজ্ঞেস করে ফ্রুক্টোজ ইজ এক্সাম্পল অফ, তুমি আশা করছি অ্যানসার দিতে পারবে। বাট বলো আমরা কি সব সময়, আমরা তো ডাইজেস্টিভ সিস্টেম তোমাদের পড়ানো হয়েছে, তো ডাইজেস্টিভ সিস্টেমে তোমায় যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা কেমন কার্বোহাইড্রেট খাও, তুমি কি কখনো বলেছো যে আমি গ্লুকোজ খাই, ফ্রুক্টোজ খাই, রাইবোজ খাই, গ্লিসারলডিহাইড খাই, এরিথ্রোজ খাই? আমরা স্যার ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড খাই। বা আমরা যে জিনিসটা খাই সেখানে মনোস্যাকারাইড কোনো ফর্মই খাই না, আমরা মনোস্যাকারাইড ফর্মটাকে অ্যাবজর্ব করি। আমরা যে খাবারটা খাই হতে পারে তার মধ্যে 2টো মনোস্যাকারাইড আছে, অথবা হতে পারে সেই খাবারটার মধ্যে গ্রেটার দ্যান 10 মনোস্যাকারাইড রয়েছে। তাহলে 10টা কিংবা তার বেশি মনোস্যাকারাইড রয়েছে, অথবা 2টো মনোস্যাকারাইড রয়েছে। তার মানে আমি বুঝলাম যে আমাদের কার্বোহাইড্রেটের মনোস্যাকারাইড ফর্মে শুধু আমাদের কাছে অ্যাভেলেবেল নয়, কার্বোহাইড্রেটকে আমরা আরো দুভাগে ভাগ করতে পারি। যদি 2টো মনোস্যাকারাইড একসঙ্গে থাকে তাহলে তাকে আমরা বলতে পারি ডাইস্যাকারাইড, আর যদি 2 এর নয় 10টার বেশি পলিস্যাকারাইড পলিস্যাকারাইড। এখন এই 2 থেকে 10 এর মাঝামাঝি যদি কিছু থাকে তাকে আমরা অলিগোস্যাকারাইড বলেও ডাকতে পারি। বাট এই অলিগোস্যাকারাইড টার্মটাকে আমরা মাঝে আর ঢুকাই না, ওকে আলাদা ভাবে পড়ি। তাহলে আমরা মেইনলি খাই আইদার ডাইস্যাকারাইড অথবা পলিস্যাকারাইড। তো তোমাকে তখন জিজ্ঞেস করব তাহলে বলো দেখিনি আমরা কি কি ডাইস্যাকারাইড খাই? সুক্রোজ, আমরা সুক্রোজ খাই, আর কি খেতে পারি? স্যার গ্যালাক্টোজ না, গ্যালাক্টোজ খেতে পারি। আর কি কিছু হয় না? যেই তুমি ল্যাকটোজ
ল্যাকটোজ যেই তুমি ল্যাকটোজ, ঠিক আছে, তাহলে তুমি দুটো এক্সাম্পল আমাকে দিলে সুক্রোজ এবং ল্যাকটোজ, বাট তোমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়বে তখন দেখবে তুমি যে স্টার্চটা খেলে সেই স্টার্চটা ভেঙেও কিন্তু পলিস্যাকারাইডটা ভেঙেও ডাইস্যাকারাইড তৈরি হয়, সেটাও তোমার ইন্টেস্টাইনে যায়, তার নাম মল্টোজ এন্ড আইসোমল্টোজ। তাহলে আমরা যে ডাইস্যাকারাইডটা খাই হতে পারে সেই ডাইস্যাকারাইডের মধ্যে দুটো গ্লুকোজের মিক্সিং রয়েছে, ধরো এই একটা গ্লুকোজ আর এই একটা গ্লুকোজ, তাহলে পাশাপাশি দুটো গ্লুকোজ যদি, তাহলে এটা নিশ্চয়ই এটা একটা গ্লুকোজ আর এটা একটা গ্লুকোজ, তার মানে এখানে দুটো মনোস্যাকারাইড রয়েছে, তাহলে দিস মাস্ট বি এ ডাইস্যাকারাইড। যেখানে পাশাপাশি দুটো গ্লুকোজ একটা স্পেশাল বন্ড দিয়ে যুক্ত আছে, দিস বন্ড ইজ কল্ড আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এই বন্ডটাকে বলা হয় থাকে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। গ্লুকোজের পাশের বন্ড, তাই আমরা বন্ডটার নাম বলে থাকি গ্লাইকোসাইডিক বন্ড। দুটি গ্লুকোজের মধ্যে বন্ড বলে এটা এই মুহূর্তে তোমাদের মাথায় ঢোকাতে পারবে না, কারণ জিনিসটা জটিল হয়ে যাবে, কারণ তোমাদের আমি রিং স্ট্রাকচার পড়াইনি বা স্ট্রাকচার অফ দা কার্বোহাইড্রেট আমি তোমাদের পড়াইনি, যেটা মেইনলি কেমিস্ট্রির পার্ট। তোমাদের কেমিস্ট্রি স্যারকে বলবে যে স্ট্রাকচারটা পড়িয়ে দিতে, তা তোমরা নিশ্চয়ই কেমিস্ট্রিতে আশিক পড়াচ্ছে তোমাদের কার্বোহাইড্রেট, তো সেই কার্বোহাইড্রেট স্ট্রাকচারটা ওর কাছ থেকে জেনে যাবে যে রিং স্ট্রাকচারে কিভাবে কনভার্ট করতে হয়, আলফা ফর্ম কাকে বলে, বিটা ফর্ম কাকে বলে, এটা তোমরা কেমিস্ট্রি ক্লাস থেকে অলরেডি জেনে যাবে, ফলে আমাকে নতুন করে বলার দরকার নেই। বাট তোমরা এতটুকু জেনে নাও, যেখানে দুটো গ্লুকোজ পাশাপাশি যে বন্ড দিয়ে যুক্ত হয়, এই বন্ডটা তোমাকে বায়োলজিতে মনে রাখতে হবে, দিস বন্ড ইজ কল্ড দ্য গ্লাইকোসাইডিক বন্ড। আর এই গ্লাইকোসাইডিক বন্ড একটার 1 নম্বর কার্বনের সঙ্গে অপর গ্লুকোজের 4 নম্বর কার্বনের হচ্ছে বলে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড বলা হয়। তাহলে যখন দুটো পাশাপাশি গ্লুকোজ মলিকিউল আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত থাকে, তখন এই টাইপের মলিকিউল গুলোকে আমরা বলে থাকি মল্টোজ। তাহলে মনে পড়ছে ডাইজেস্ট সিস্টেম পড়তে গিয়ে তুমি মল্টোজের কথা পড়েছিলে তো? হ্যাঁ স্যার, মল্টেজ দ্বারা ভেঙে এই দুটো তৈরি হয়। বাহ, ঠিক সেরকম তুমি আরো একটা ডাইস্যাকারাইডের নাম পড়েছিলে, যে তোমার কাছে এখনো ডাইস্যাকারাইড বলছি কারণ এখনো দুটো গ্লুকোজ মলিকিউল পাশাপাশি রয়েছে, মাঝের বন্ডটা ওই সেম বন্ড আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। বাট অদ্ভুত বিষয়, এই ডাইস্যাকারাইডের আবার এই মাঝের বন্ডের এখান থেকে আবারও একটা সাইড চেইন তৈরি হয়েছে, সেটাও গ্লুকোজ, বাট এই যে বন্ডটা আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে দেখো এটাও একটা মোটামুটি ডাইস্যাকারাইড, একটা গ্লুকোজ দুটো গ্লুকোজ, যদিও এটা তার ব্রাঞ্চ, তাহলে এটাও মোটামুটি ট্রাইস্যাকারাইড না বলে এটা আমরা ডাইস্যাকারাইডের মধ্যে লিখলাম, কারণ এখানেও দুটো গ্লুকোজ পাশাপাশি আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করেছে, বাট সেখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়ে গেছে, যে ব্রাঞ্চটায় আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড রয়েছে। তাহলে এই টাইপের ডাই অনেকে ট্রাইস্যাকারাইডও বলে থাকে, এই টাইপের ডাইস্যাকারাইডকে আমরা, ঠিক দেখো দেখতে অনেকটা মল্টোজের মতোই লাগছে, বাট তার একটা এক্সট্রা হাত রয়েছে, তাহলে আমরা এই টাইপের স্যাকারাইডটাকে আমরা কি নাম দিতে পারি? আইসোমল্টোজ। তো দিস ইজ দা লাইক মল্টোজ, তাই এর নাম হয়ে যায় আইসোমল্টোজ। তাহলে তোমরা বুঝতে পারলে একটা মল্টোজের সাথে একটা আইসোমল্টোজের কি ডিফারেন্স। ঠিক আছে, তাহলে আমরা যে সমস্ত ডাইস্যাকারাইডের কথা আগে পড়েছি, আমি শুধু সেই সমস্ত ডাইস্যাকারাইডকে মনে রাখবো, এক্সট্রা কিছু মনে রাখার দরকার নেই। এগুলো বলছি কারণ এগুলো আমাদের সিলেবাসে রয়েছে, আমি এই চ্যাপ্টার না হয় অন্য কোনো চ্যাপ্টারে পড়েছি না। আমরা শুধু এই মল্টোজ আইসোমল্টোজের গল্পই ডাইজেস্টিভ সিস্টেমে পাইনি, আমরা আরো কাউকে পেয়েছি না। আমরা যে খাবার খাই তার সঙ্গে সুগারকে অনেক সময় আমরা এন্ট্রি করি, টেবিল সুগার চিনিকে খেয়ে থাকি। এই যে চিনি যাকে বললাম, যাকে আমরা সুক্রোজ বলে জানি, এই সুক্রোজ কি দিয়ে তৈরি? দিস অলসো ডাইস্যাকারাইড। তার মধ্যে কি রয়েছে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। গ্লুকোজের সাথে গ্লুকোজকে বন্ড না করিয়ে
গ্লুকোজের সাথে ফ্রুক্টোজকে বন্ড করিয়ে দিলাম, আর যদি আমি গ্লুকোজের সাথে ফ্রুক্টোজকে বন্ড করিয়ে দিই তাহলে আমার কাছে যে ডাইস্যাকারাইডটা তৈরি হয়, দিস ইজ কল্ড দ্য টেবিল সুগার বা সুক্রোজ। তাহলে তোমাকে এমসিকিউ জিজ্ঞেস করে যে অ্যাকচুয়ালি sucrose কি, and this is the table sugar, this is the disaccharide, this is the combination of the glucose and fructose. লাস্ট তোমরা যেটা বললে না তোমরা কি খাও না ল্যাকটোজ সুগার খাও, সেটাও কিসের কম্বিনেশন না সেটাও ডাইস্যাকারাইড, তার মধ্যে একটা গ্লুকোজ আছে, সেই গ্লুকোজের সঙ্গে কি রয়েছে গ্যালাক্টোজ। সেই গ্লুকোজের সঙ্গে গ্যালাক্টোজ রয়েছে, তো দিস অলসো কল্ড দ্য মিল্ক সুগার। সেখানে বন্ড গুলো কি 1,6 সব 1,4 বন্ড? না, আমি এই কারণে বন্ড গুলো বলিনি না, এখানে সব বন্ড গুলো 1,4 গ্লাইকোসাইডিক বন্ড নয়, ফলে তোমরা মনে রাখতে পারবে না বলে আমি বন্ড গুলোকে বলিনি। তোমরা যদি মনে রাখতে চাও তাহলে আমি বন্ড গুলোকে বলে দেবো। বলে দিন স্যার, আমরা লিখে রাখি, মনে রাখতে না পারলে লিখে রাখি। আলফা সুক্রোজের মধ্যে যে বন্ডটা রয়েছে সেটা হচ্ছে আলফা D1 বিটা D2। সুক্রোজের মধ্যে যে বন্ডটা রয়েছে আলফা D1 বিটা D2 বন্ড। খুব জটিল, এত জটিল তোমরা মনে রাখতে পারবে না, কারণ এখানে যে গ্লুকোজ আছে সেটা হচ্ছে আলফা গ্লুকোজ, যেটা ডেক্সট্রো, তার 1 নম্বর কার্বনের সঙ্গে ফ্রুক্টোজটা রয়েছে বিটা স্ট্রাকচার, তার ডেক্সট্রোজ ফর্ম 2 নম্বর কার্বনের বন্ড হয়েছে। তার মানে এখানে আলফা 1 বিটা 2 গ্লাইকোসাইডিক বন্ড দেখতে পাওয়া যায়। তাহলে সোজাভাবে যদি আমরা মনে রাখতে চাই আলফা 1 বিটা 2 গ্লাইকোসাইডিক বন্ড, এতটুকু তুমি মনে রাখতে পারো। অল বন্ডের গ্লাইকোসাইড ইন নেচার নাই, তাই তো? ঠিক সেরকম গ্যালাক্টোজের ক্ষেত্রে আলফা D1 বিটা D4 গ্লাইকোসাইডিক বন্ড থাকে। তার মানে তোমরা এত জটিল মনে রাখতে না পারতেই পারো, মনে রাখতে পারবেও না বলে মনে হয়, তাই তোমরা এই দুটো আমি আদেও বলিনি, অনেকটাই জটিল বলে। সুক্রোজের বন্ড হচ্ছে আলফা D1 বিটা D2 বন্ড, আর ল্যাকটোজের বন্ড হচ্ছে আলফা D1 বিটা D4 বন্ড। তাহলে এত জটিল বন্ড তোমরা মাথায় রাখতে পারবে না, ফলে মাথায় না ঢোকানোই ভালো, পরীক্ষাতে আসার চান্সও খুব কম। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে মল্টোজ, আইসোমল্টোজ, সুক্রোজ এবং ল্যাকটোজের গল্প। বাট মাঝে মাঝে তোমাদের একটা কোশ্চেন পরীক্ষাতে দিয়ে দেয়, আমাদের সময় দিয়ে দিত, একটা কম্পাউন্ডের নাম আমরা করি, যে কম্পাউন্ডটা হঠাৎ করে দেয়া দেয় তার নাম ট্রিহালোজ, তার নাম ট্রিহালোজ। কি বললাম শুধু মনে রাখবে, আরো একটা ডাইস্যাকারাইড আছে তার নাম ট্রিহালোজ। তাহলে তোমাকে কখনো কোশ্চেন দিয়ে দেয় ট্রিহালোজ কি জিনিস, এটা একবার দেখবে কোশ্চেনে এসেছিল ট্রিহালোজ কি জিনিস, না এটা হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, এটাও দুটো গ্লুকোজই মিশ্রণ। দেখো দুটো গ্লুকোজ আমরা মল্টোজ পড়েছি, দুটো গ্লুকোজ আমরা আইসোমল্টোজ পড়েছি, ঠিক ট্রিহালোজও এমন একটা ডাইস্যাকারাইড যেটাও দুটো গ্লুকোজেরই মিশ্রণ, বাট এখানে দুটো গ্লুকোজ বন্ডটা আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড নয়, আলফা 1,1 গ্লাইকোসাইডিক বন্ড। ফলে তোমাদের যদি কখনো ট্রিহালোজ জিনিসটা আসে, তোমরা শুধু এটা মনে রাখবে ট্রিহালোজ ইজ এ ডাইস্যাকারাইড, দিস ইজ দ্য এক্সাম্পল অফ ডাইস্যাকারাইড, যেখানে দুটো গ্লুকোজ প্লাস গ্লুকোজ, দুটো গ্লুকোজেরই মিশ্রণ, বাট বন্ডটা আলফা 1,4 নয়, বন্ডটা হচ্ছে আলফা 1,1 গ্লাইকোসাইডিক বন্ড। বল আমি কি ডাইস্যাকারাইড তোমাকে বোঝাতে পেরেছি? ডাইস্যাকারাইড, হ্যাঁ স্যার। বাহ, তাহলে তোমাদের সুক্রোজের পর যেটা হলো ওটা একবার বলেন। কি বলছো? সুক্রোজের পর সুক্রোজের পর আমি মিল্ক সুগার বলেছি, ল্যাকটোজ। সুক্রোজের পরে আমি যে এক্সাম্পলটা দিয়েছি দ্যাট ইজ ল্যাকটোজ।
গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ যাকে আমরা মিল্ক সুগার বলি, যার বন্ডটা তোমাকে এই মুহূর্তে মাথায় রাখার দরকার নেই। এই মিটিং লেট হয়ে যাবে। ডাইস্যাকারাইড সম্পর্কে যা যা এক্সাম্পল আমরা আগে পড়েছি সেই এক্সাম্পল গুলো আমি তুলেছি, আমি কোনো এক্সট্রা এক্সাম্পল বলতে চাইনি, একটা এক্সট্রা এক্সাম্পল বলেছি, দ্যাট ইজ দ্য ট্রিহালো। বলে এইগুলো তো তোমার পড়া এক্সাম্পল, বেটি ট্রিহালো। তাহলে আমি মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড কমপ্লিট করে দিলাম, আবার জয়েন হও, নেক্সট আমরা পড়বো পলিস্যাকারাইড। ঠিক আছে।